আচ্ছা, এখন খেয়াল করো একটা জিনিস। দুটি সরলরেখা পরস্পর যদি সমান্তরাল হয় তাহলে কি হয়, এটা জিনিস লেখা রাখো। দুইটি সরলরেখা পরস্পর সমান্তরাল হলে এদের ঢালদ্বয় পরস্পর সমান হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। দুটি সরলরেখা পরস্পর সমান্তরাল হলে এদের ঢালদ্বয় পরস্পর সমান হয়। কি হয়? পরস্পর সমান হয়। এটা মুখস্থ রাখতে হবে। বলুন তো এটার উল্টা কথা কি? ঢালদ্বয় পরস্পর সমান হলে রেখার সমান্তরাল হয়। হ্যাঁ, দুইটি সরলরেখার ঢাল পরস্পর সমান হলে রেখাদ্বয় পরস্পর সমান্তরাল হয়। কথা ক্লিয়ার? তার মানে আমাকে যদি দুইটা সরলরেখা দিয়ে বলে প্রমাণ করা যায় সরলরেখা দ্বয় পরস্পর সমান্তরাল, তাহলে আমি কি বের করবো বলতো? ঢাল। রেখার ঢাল বের করবো। যদি দেখি ঢাল সমান তাহলে তারা পরস্পর কি হবে? সমান্তরাল হবে। ক্লিয়ার? জি স্যার। তাহলে সমান্তরাল যখন শিখলাম, একটু লম্বটাও শিখি। দুইটি সরলরেখার ঢাল দ্বয়ের গুণফল -1 হলে রেখাদ্বয় পরস্পর সমান্তরাল হয়। সমান্তরাল হয়, রেখাদ্বয় পরস্পর সমান্তরাল হয়। তাহলে উল্টা কথা কি হবে? তাই কি বললাম? রেখাদ্বয় পরস্পর লম্ব হয়। দুটি সরলরেখার ঢালদ্বয়ের গুণফল -1 হলে রেখাদ্বয় পরস্পর লম্ব হয়। আর উল্টা কথা কি? দুটি সরলরেখা পরস্পর লম্ব হলে এদের ঢালদ্বয়ের গুণফল -1 হয়। কথা ক্লিয়ার? জি স্যার। ওকে, এই কথাগুলো একটু মনে রাখতে হবে। আচ্ছা, আচ্ছা, এটা গেল। তাহলে দুটি সরলরেখার এটা। আচ্ছা, বলো তো কখন দুইটি সরলরেখা পরস্পরকে ছেদ করবে না? রেখা দুটি সমান্তরাল হবে। তার মানে যদি তোমাকে বলা হয় দুটি সরলরেখা দিয়ে বলা হয় যে প্রমাণ করো যে সরলরেখা দুটি পরস্পর ছেদ করে, তাহলে কি প্রমাণ করতে হবে বলো তো? পরস্পর সমান্তরাল। সমান্তরাল, অর্থাৎ ঢালদ্বয় বের করবা। ঢালদ্বয় বের করে দেখবা যে এরা সমান, সুতরাং এরা সমান্তরাল। অর্থাৎ সমান্তরাল মানেই তারা পরস্পরকে ছেদ করে না। আর পরস্পরকে ছেদ না করলে তাদের কি নাই? সমাধান বিন্দু নাই। ক্লিয়ার? তাদের সমাধান বিন্দু নাই। আর কিছু বাদ পড়লো কি?
মোটামুটি এইগুলো দিয়ে চলবে। এখন আমরা অঙ্কে চলে যাব। ঠিক আছে, আমি লাইন কেটে দিচ্ছি, লাইন কেটে দিয়ে আবার ঢুকবো, তোমরা তারপরে ঢুকে পড়ো।